মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার রাজানগর ইউনিয়নের ইছামতি নদী দিয়ে অবাধে বালুবাহী বাল্কহেড চলাচল করছে। এতে 4 থেকে 5টি বাঁশের সাঁকো ও 2টি সেতু এবং শতাধিক বাড়িঘর ভাঙনের মুখে পড়েছে। এর ফলে রাজানগর ইউনিয়নবাসীর মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে এবং বাড়িঘর, বাঁশের সাঁকো ও সেতু রক্ষার্থে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলার রাজানগর ইউনিয়নের ভাড়ালিয়া বাজারের সরেজমিনে ইছামতি নদী দিয়ে অবাধে বালুবাহী বাল্কহেড চলাচল করতে দেখা গেছে। এতে ভাড়ালিয়া বাজারে আসা যাওয়ার জন্য সেতুটির 4টি খুঁটিতে সজোরে ধাক্কা লাগছে বাল্কহেডের এবং সেতুর বিভিন্ন স্থানে ভাঙন এবং ফাটল দেখা দিয়েছে। এর ফলে সেতুর 2টি খুঁটি হেলে গেছে এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটি যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এখনই বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চলতি বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে ইছামতি নদী দিয়ে দিন-রাত অবাধে বালুবাহী বাল্কহেড চলাচল করছে। এতে রাজানগর ইউনিয়নের ব্যক্তিগত জমি এবং কেআইন ইউনিয়নের বিভিন্ন হাউজিং কোম্পানির জমিসহ ব্যক্তিগত জমি ভরাটের কাজ করছে স্থানীয় কয়েকটি প্রভাবশালী চক্র। এতে তারা নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই অবৈধ কার্যক্রম চালাচ্ছে। এই নদীটি আকারে ছোট হওয়ায় বালুবাহী বাল্কহেড অবাধে চলাচলের কারণে নদী পাড়ের আশপাশের শতাধিক বাড়িঘর, 4 থেকে 5টি বাঁশের সাঁকো এবং 2টি সেতু ভাঙনের মুখে পড়েছে। এই যে দেখেন আমাদের ব্রিজের অবস্থা, একটা গাড়ি গেলে আমরা নিজেরা দাঁড়াইতে পারি না। অনেক চিপা এই ব্রিজ, আবার খুব ঝুঁকিপূর্ণ। এই ব্রিজের এই নদী দিয়ে প্রত্যেক দিন 20-25টা 30টা করে এই আপনার বলগেট যায়, ইটের ট্রলার যায়, বালু ট্রলার যায় প্রত্যেক দিন। এই অনেক চিপা রাস্তা তো খামের সাথে বাড়ি খায়। হ্যাঁ, একদিকে হলো চিপা এই ব্রিজ, আবার দ্বিতীয়ত খুব ঝুঁকিপূর্ণ, খুব পুরনো এই ব্রিজ। আমরা চাই সবাই এই ঝুঁকিপূর্ণ থেকে বাঁচতে। হাজার হাজার লোক এদিক দিয়ে চলাফেরা করে, আমরা খুব কষ্ট হয়, যেতে পারি না। একটা গাড়ি গেলে আমরা পিছনে দাঁড়ায় থাকতে হয়, যেতে পারি না। আমাদের একটা নতুন ব্রিজ চাই। যে আমাদের এই পাশে ব্রিজটা দেখতেছেন আপনারা, যে পাশ শুকাইতেছে, এখান দিয়ে আমাদের এখানে বড় বড় বলগেটার যায়। বলগেটার কারণে আমাদের এখানে ব্রিজটা কতবার ধাক্কা খাইছে তা বলার বাইরে। তো ধাক্কা খেতে খেতে আপনার এখানে যে সিমেন্টের যে খামগুলা পিলারগুলো আছে এগুলো হাইলা গেছে গা। তাহলে এবার এখানে আমাদের প্রাইমারি স্কুল আছে, এখানে আবার মাদ্রাসা আছে, এখানে আবার কবরস্থান আছে, বা এখানে আমাদের এখান দিয়া যে শিকারপুর বা মজিদপুর এখানে খুব বেশি এদের, ঠিক আছে। আর আপনার এখানে ভালো একটা শাখা রোড আছে আমাদের এখান দিয়া, যে এই শাখা রোডের রাস্তাগুলা এখানে আমাদের ব্রিজটা খুব চলাচল বেশি হয়, ঠিক আছে। আর এখানে আপনার বড় কিছু যানবাহন আমাদের নিতে পারতেছে না। যেরকম সেদিন এখান থেকে কিছু রড নিচ্ছিল ভ্যান দিয়া, তাই ব্রিটিশ আপনার হালকা কাপের এগুলা আপনাদের তো দায়িত্ব দেখার জন্য। তো আপনি একটু দেখেন, এদের আসেন, এদের এসে আমাদের ব্রিজটা দেখেন, ব্রিজটা রড ভাইর হয়ে গেছে। যে কোনো কারণে আমাদের এই ব্রিজটা বা খালে পড়ে যেতে পারে, যে কোনো ভলগেটের কারণে বা একটা ভালো বা ব্রিজে আপনার যদি একটু মাল বেশি হয় যা, বা এই জন্য পড়ে যেতে পারে। কিন্তু আরেকটা সমস্যা বেশি হলো যে এই ব্রিজে যদি একটা ছোট একটা অটো যায়, কিন্তু অটোরা পাস দিতে পারে না, যে আর 2টা এখানে মানুষ দাঁড়াবে, কিন্তু সেই মানুষগুলো দাঁড়াতে পারে না। এই মানুষগুলো কি করে, যে ব্রিজের রাস্তা পার হয়ে যায়, তাদের অটো এখান থেকে পার হয়। কিন্তু এটা আমার খুবই সমস্যা এখানের ভিতরে, ঠিক আছে। আর এখানে ভিতরে আমাদের বাজারটা খুব উন্নত বাজার এখানে হয়ে গেছে গা। কিন্তু এই বাজারে লাগে আমাদের এখানে একটা ভালো একটা ব্রিজ দরকার, ঠিক আছে। তারপরেও আমাদের এখানে যে ব্রিজটা একবার মারামত করছে, কিন্তু ব্রিজটা মারামত ঠিক মতন হয় নাই কা। জায়গায় যে আপনার উপরে যে সিমেন্ট বালু এগুলা দিয়েছে, মানে জায়গা যেরকম বড় বড় বোগলা, সেই বোগলা যে কোনো কারণে আপনি এটা আবার ফিরা দ্বিতীয়বার বোগলা হয়ে যেতে পারে, এর কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তো কাজ যদি করে ভালো মতন, তাহলে ব্রিজটা আমাদের এখানে খুব দরকার, ঠিক আছে। আপনি দেখেন এখানে এসে যে আমাদের এখানে ইছামতি নদীর সেই ব্রিজ, এই ব্রিজটা যদি বলগেট আবার যাবে, এই যে চলাকালীনতে যদি ব্রিজ ভেঙে যায়, আমার ওখানকার মানুষ, ভাড়ালিয়ার মানুষ আইতে আমার অনেক সমস্যা হয়। আমরা এই ব্রিজ নিয়ে খুব ব্যস্ততা আছি, কোন শোনে যে পড়ে যায় এটা বলা চলে না। এই ব্রিজে 2-3টা মানুষ গেলে আর যাওয়া যায় না, সাইড দাও নাকি দাও নাকি। এই যে রিক্সা যায়, উঠবাড়ি পেন না, রিক্সা বন্ধ করার নাকি, গাড়ি থামাইয়া আছে রিক্সা যায়। ওবার তো রিক্সা দরকার, মালামাল নেওয়ার নাকি, বাজার নেওয়ার নাকি। বুড়া মানুষ পারি না, এরকম তো মেলা বুড়া কত আছে, বুঝছেন। আমার একান্ত দরকার, ব্রিজটা দেন, আপনারা লক্ষ্য করে দেন, চাইয়া খুঁজা দেন কি পরিস্থিতি,
দরকার আছে না না আছে আমার কথাগুলো হইব আপনারা দেখে ওটা দেন। আপনার নাম কি? মালিক কে? মালিক ঝড়ের নাম কি? জানাউল্লাহ সানাউল্লাহ না? আচ্ছা, এগুলো মাল এটা কোথায় নিচ্ছেন? আবাসনে, কার আবাসনে? এই যে কামরা আবাসন, নাম জানেন না? নাম কি? বাবুল সাহেবের। বাবুল সাহেব। দিনে কয়বার যান এটা নিয়ে? এই 2 বার। আমার ওয়ার্ডের আনুমানিক প্রতিদিন 6-7 হাজার লোক এই ভাড়ালিয়া এই সেতুটা দিয়া আপ ডাউন করে। বারবার বলকেট যাইতেছে, প্রতিদিন মিনিমাম 50টা বলকেট আপ ডাউন করাতে বলকেটের বাড়িতে আমার এই ব্রিজটা দুই সাইডে 4টা পায়ে পড়ে গেছে গা। এখন আমরা অনেক ঝুঁকিপূর্ণ আছি। আর যাতে বলকেট যাওয়ার কারণে আমার এই দেশবাসীর খালের পাড়ে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো সব বিশাল বড় ধরনের ক্ষতি হয়ে যাইতেছে। যাতে এই বলকেটটা ওই দিকে না যায়, 2টা প্রজেক্টে বালু পড়তেছে, বারবার বাধা দেওয়ার পরেও ওনারা মানতেছে না। রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, নদীতে পানি বৃদ্ধি হওয়ার সাথে সাথে বালুবাহী বাল্কহেড অবাধে চলাচল করছে। আমাদের নদীর পাড়ের ঘরদুয়ার, বাঁশের সাঁকো, সেতুসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আমরা প্রতিদিনই চেষ্টা করছি বাল্কহেডগুলোর চলাচল বন্ধ করতে, কিছু প্রভাবশালী মহলের কারণে বন্ধ করতে পারছি না। ইউএন ও স্যাকে বলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ বাল্কহেডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ড্রেজার মালিক সোহাগ হাসান বলেন, এখন যেহেতু নদীতে পানি আছে বাল্কহেড চলবে, এতে সমস্যা কি? এছাড়া আমার বালুবাহী বাল্কহেড সেতু এবং বাঁশের সাঁকো ভাঙেনি। এই সেতুটি অনেক পুরনো, তাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এতে আমরা ক্ষতি করি নাই। আর যদি ক্ষতি করে থাকি গ্রামবাসী আমাদের বলতে পারে, আপনাদের বলে লাভ কি? উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, এখন বর্ষা মৌসুমের পানি বৃদ্ধি পাওয়ায় বালুবাহী বাল্কহেডগুলো চলাচল করছে। এতে যদি আমাদের সরকারি কোনো স্থাপনা এবং ওই এলাকার বাসিন্দাদের ক্ষয়ক্ষতি করে থাকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।